রমজান পূর্বে কি কি আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি রমজানের পূর্বে, এটা হাদিস থেকে কোরআন থেকে জানার দরকারটা আছে না নাই? How to take the preparation of Ramadan. What type of preparation that we can take before the Ramadan? Number one, যেহেতু সামনে রমজান আসছে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার থেকে কয়েকটা আমল শিখে নেন। রমজান আসার পূর্বে এই আমলগুলো করবেন এবং যে প্রিপারেশনগুলো বলে দিব এগুলো নেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রমজান যেহেতু সামনে আসছে, আসন্ন রমজান, আমরা সবাই রমজানের পূর্বে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। নাম্বার ওয়ান, সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ। তোমরা পড়ো না কেন? সবাই পড়ো আস্তাগফিরুল্লাহ। এবার সবাই আরো আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা গফিরলি। রব, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। পড়েন আমিন। নাম্বার ওয়ান, বেশি বেশি ইস্তিগফার রমজানের পূর্বে আমরা পড়ব তো ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান। নাম্বার টু, রমজানের আগে 2 নাম্বার যে কাজটা আমরা সবচাইতে বেশি করব সেটি হচ্ছে বেসিক মাসআলার যে কিতাবগুলো আছে রমজান সম্পর্কিত, আর কি রমজান সম্পর্কে আপনাকে বিফোর দ্য রমজান you have to know about the basic knowledge of Ramadan. That means basic mas'ala of Ramadan. রমজানে কোন কোন কারণে রোজা ভেঙে যায়, কোন কোন কারণে রোজা মাকরু হয়ে যায়, কোনটার বিধান হালাল, কোনটার বিধান হারাম। অ্যাজ এ মুসলিম প্রত্যেকটা মুসলমানের জানার দরকারটা আছে না নাই? রমজানের প্রাথমিক মাসআলাগুলো নিয়ে যুবক ভাইরা পড়াশোনা করবা। রাজি আছে তো ইনশাআল্লাহ? 2 নাম্বার। 3 নাম্বার, রমজানের পূর্বে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিগত রমজানে আমরা কি কি কাজ ভুল করেছি আমরা ডায়েরি নিয়ে বসব। এই যে রমজান সামনে আসছে, রমজানের পূর্বেই সবাই একটা ডায়েরি নেবেন। কি নেবেন? কথা বলেন, কি নেবেন? ডায়েরি নিয়ে লিখবেন যে গত রমজান মাসে আমি কোরআন তেলাওয়াত কেন করতে পারি নাই, আমি তারাবির নামাজ ঠিকঠাক কেন পড়তে পারি নাই, আমি আব্বা আম্মার খেদমত কেন করতে পারি নাই, আমি কোন কোন কাজ হারাম করেছি, কেন করেছি, কোন সময় করেছি, ওইটাকে জাস্টিফাই করবেন এবং মনে মনে নিয়ত করবেন গতবার যে মিস্টেক করেছি আমি এই বছরে এই মিস্টেকটা করা যাবে। আল্লাহ তৌফিক দান করুন। পড়না আমিন। 4 নাম্বার, রমজানের পূর্বে যে প্রিপারেশন সবাই নেবেন সেটি হচ্ছে যে you have to take a mental commitment. You have to make a mental commitment. মানসিক একটা প্রতিজ্ঞা নিব আমরা যে এই রমজানে আমরা সবাই নিজের জীবনের গুনাহ খাতা আল্লাহর কাছে মাফ করাই নিব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, সব প্রস্তুতি আগের থেকে নিতে হয়। একজন মানুষ 10 ঘন্টা ঘুমাইছে, ঘুম থেকে উঠে কি দৌড়াতে পারে? কথা বলেন, পারে? ঘুম থেকে উঠে ব্রাশ করে, ফ্রেশ হয়, মুখ ধোয়, নাস্তা করে, তারপরে অফিসের কাজে বের হয়। তো আপনি পুরোটা বছর কাটিয়েছেন হারাম 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 করতে করতে। আপনি হঠাৎ করে একটা সুন্দর জীবন যাইতে পারবেন না। এজন্য যতটুকু পারা যায়, 7-8 দিন বাকি আছে, 10 দিন বাকি আছে, আমরা যতটুকু পারা যায় সর্বোচ্চ ভালোভাবে আমরা প্রিপারেশন নিব ইনশাআল্লাহ। সর্বশেষ এবং এটি আমার লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে যেহেতু রমজান সামনে আসছে, আমরা আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার ট্রাই করব। সাধারণ ক্ষমা, হাদিসে এসেছে রমজান মাসে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন। বাট 2 জন ব্যক্তি আছে যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। ক্ষমা পেতে চাইলে 2টি বাজে কাজ বাদ দেওয়া লাগবে। 1 নাম্বার, হৃদয়ে কোনো প্রকার শিরিক রাখা যাবে না, রবের সঙ্গে কাউকে শরিক করা। 2 নাম্বার, এই হৃদয়ে কারোর জন্য হিংসা রাখা। বাংলাদেশে হিংসা বিদ্বেষ আছে না নাই? বক্তা একটা ভুল করলেই হয় গোটা অনলাইন ট্রল করে ভাষায় দেয়, ঠিক না? আরে ভাই, আমরা তো মানুষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, একটা স্লিপ অফ টাং হতে পারে কি পারে না?
একটা স্লিপ অফ টাং হলে মাশাআল্লাহ মুফতি সাহেবরা 1 সেকেন্ড লাগে কাফের ফতোয়া দিতে। 1 সেকেন্ডে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে, ঠিক না ভাই? অতএব এই হৃদয়ে আজ থেকে হিংসা বিদ্বেষ নয়, এই হৃদয় থাকবে ভালোবাসার ভালোবাসা, ঠিক না বলো? আল্লাহ সবাইকে হিংসা মুক্ত হৃদয় দান করুক, সকলেই পড়না আমিন। তাহলে রমজানের কয়েকটা প্রিপারেশন জানলাম, কথা বলেন কয়েকটা? সকলে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন তো ইনশাআল্লাহ? হিংসা বিদ্বেষ মুক্ত হৃদয় রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়না আমিন। আমি তো ওয়াজ শুরু করব একটু পরে, তবে একটা কথা যেটা না বললেই নয়, বাংলাদেশের জনগণ আমরা স্বার্থপর হয়ে গিয়েছি। যুবকদের কথা বললে যুবকরা ঠিক বেঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কাঁপায় ফেলে, মা বোনদের কথা বলে করে হারি কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। দেখছি মুরব্বী একদিন ওয়াজ করতেছি, মা বোনদের মুরব্বী এমনে ঢুলতেছে, আব্বাজান কি খবর? বলতে হুজুর আমার ওয়াজ হইলে আমি আসি, না হইলে নাই। মা বোনদের ওয়াজগুলো করার দরকারটা আছে না নাই? মা বোনেরা আসে, এসে খালি হাতে ফিরে যায়। যুবকদেরকে নিয়ে হুজুররা কথা বলে, মুরব্বীদের কথা বলে, মা বোনদের জন্য দোয়াটাও করতে চায় না, ঠিক না বলে? আজকে আমরা সবাইকে নিয়ে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? যেহেতু সামনে আর ঠিক না, এখন কথা শুনুন, সামনে মাসটার নাম যেন কি? সামনে রমজান আসছে। আমি আমার বোনদের কাছে একটা নাসিহা পেশ করতে চাই, একটা উপদেশ দিতে চাই রমজানকে কেন্দ্র করে। আজকে বাংলাদেশে হাজার হাজার নারী যারা পর্দা করে না, হিজাব পরিধান করে না, আমি তাদেরকে বলবো আমার কলেজের টুকরা বোনেরা, সামনে আসছে রমজান, নিজেকে হিজাবি করে তোলার জন্য সুবর্ণ সুযোগ আপনার জন্য আসছে। যা করেছেন করেছেন, ফাস্ট ইজ ফাস্ট, অতীত চলে গিয়েছে। রমজান মাসে নতুন করে নিজেকে সাজাবার দরকারটা আছে না নাই? আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা নারী যদি বোরকাওয়ালি হয়ে যায়, কোনো যুবকের চোখ কি আর নষ্ট হবে? আল্লাহ মা বোনদেরকে বোরকাওয়ালি হওয়ার তৌফিক দান করে পড়া আমিন। আমার বোনেরা, কথাগুলো একদম বুকের ভেতর থেকে, হৃদয় থেকে অনুধাবন করে শুনবেন। একজন নারী যখন বোরকাওয়ালি হয়ে যায়, তাকে আল্লাহ 3টি নিয়ামত, 3টি গৌরব দান করে। যে বলেন কয়টা গৌরব? যে নারী আজীবন বোরকা পরিধান করেছে বিফোর ম্যারেজ, বিয়ের আগে, বোরকাওয়ালি নারী যখন বিয়ে করে, বোরকা পরিধান করে, বাসর রাতে সে তার স্বামীকে প্রাইডের সাথে বলতে পারে, গৌরবের সাথে, যে হে আমার স্বামী, তুমি আমার জীবনের সর্বপ্রথম পুরুষ যে আমাকে হিজাব ছাড়া, বোরকা ছাড়া দেখেছে, ঠিক না বল? তার বড় একটা গৌরব যে আমার কেউ দেখে নাই, আমার স্বামী ছাড়া। এই গৌরব যে নারী করতে পারে, তার মতো সৌভাগ্যবতী নারীকে আল্লাহর জমিনার কেউ আছে? নাম্বার 1। নাম্বার 2, এটা বড় একটা বিষয়। দেখবেন, এই যুবক, আমার চোখে চোখ রাখো, আমার কথা জাস্ট ঠিক বেঠিকের জন্য শুনলেই হবে না, রিয়েলাইজ করার দরকারটা আছে না নাই? রাস্তাঘাটে যখন কোনো নারী হিজাব ছাড়া, বোরকা ছাড়া, জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, একজন চরিত্রবান যুবকের চোখটাও তার দিকে তাকালে নষ্ট হয়ে যায়। সে চাইলেও নিজেকে হেফাজত করতে পারে না। বাট তার এগেইনস্টে একজন নারী যে হাতে মোজা পড়েছে, পায়ে মোজা, পুরো বডিটা বোরকা দ্বারা কভার করেছে, সে ইভেন চোখটাও ঢাকা, বিশ্বাস করেন, কোনো যুবক যখন তার দিকে তাকায়, তার হৃদয়ে ফার্স্ট যে ফিলিংসটা তৈরি হয়, এটা হচ্ছে এটাই, যে এই মেয়েটা যদি আমার বউ হইতো রে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরাতুল আহজাব 53 নম্বর আয়াত, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। এই বোরকা এর বিধান আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন, বোরকা যে নারী পরিধান করবে সেও পুত পবিত্র থাকবে, যে তার দিকে তাকাবে ভুলে হোক সে পুত পবিত্রই থেকে যাবে, ঠিক না বলেন? কারণ বোরকা নারী যখন বডিকে কভার করে বের হয়, তার কোনো কিছু দেখা যায় না।
বাট এখন সময় আপডেট হয়ে গিয়েছে, স্টাইলিশ বোরকা। নাই 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 নাই, আমি বলতে বড় লজ্জাবোধ করছি, কিছু কিছু মেয়ে আছে দেখবেন আগেই পড়েন নাউজুবিল্লাহ। যুবকরা আমার কথা বুঝবা, অন্য কেউ সহজে বুঝবে না হয়তো বা। যেই মেয়েগুলো বোরকা পরেও নিজের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝাতে চায় যুবকদেরকে অ্যাট্রাকটিভ করার জন্য, আমি বলবো বোন আপনার জন্য বোরকা না পরাটাই ভালো। কারণ আপনি বোরকা পরেও যুবকদের চোখ নষ্ট হচ্ছে, ঠিক না বলেন? ঢিলে ঢালা বোরকা পরার দরকারটা আছে না নাই? আপনি ফ্যাশন করেন, আপনি ডিজাইনেবল ড্রেস পরেন, ঠিক আছে, কিন্তু বোরকা পরেও যদি যুবকের চোখ নষ্ট হয়ে যায় তাহলে এই বোরকা কোন দাম আল্লাহর কাছে থাকতে পারে? এটা হচ্ছে 2 নাম্বার। লাস্ট যেই নিয়ামত, যে গৌরব আল্লাহ বোরকাওয়ালি নারীকে দেয় সেটি হচ্ছে, আগে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বোরকাওয়ালি নারী যখন মারা যায়, যখন তাকে কবরস্থ করা হয়, যখন তার কাছে ফেরেশতা আসে বলে, এই বোরকাওয়ালি তোমার কাছে কি কি আমল আছে বলো জান্নাতে যাওয়ার জন্য, যে প্রকৃত পক্ষের পর্দাশীল ছিল, বোরকাওয়ালি ছিল, সে এটা বলতে পারবে যে আমার রব, জান্নাতে যাওয়ার জন্য আমার কাছে আহামরি কোনো আমল নেই, বিশাল বড় কোনো ফজিলত বা আমার কাছে বড় আমল নেই, কিন্তু হ্যাঁ, যেই সময়টা বদনামের সময় ছিল, হাজার হাজার নারীতা রূপকে দেখিয়েছে, রূপকে প্রদর্শন করে চলেছে, তখন আমি শুধুমাত্র তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য বোরকা পরিধান করে চলেছি, ঠিক কিনা বল? আমাকে মাফ করার কোনো ওসিলা যদি আজকে না পাও, মেহেরবানি করে তুমি আমাকে বোরকার ওসিলায় মাফ করে দাও। সুবহানাল্লাহ পড়া। এই নারী যদি এটা বলতে পারে, রব তো রহমান, রব তো রহিম, তিনি তো চান বান্দিকে ক্ষমা করতে, হতে পারে সামান্য এই বোরকা যে নারীটা মেইনটেইন করেছিল আল্লাহর জন্য, এটাকে ওয়াসিলা করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে, ঠিক না বলেন? আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে কালো বোরকা পরে পুরো বডিকে কভার করে বাহিরে যাওয়ার তৌফিক দান করে পড়া আমিন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ তাআলা বলছেন এই পর্দার বিধান এই জন্য দিয়েছি যাতে করে নারী পুত পবিত্র থাকতে পারে। কারণ বোরকা যে পড়ে তার ভেতরে একটা নবীর সুন্নাহ আসে, আর নবীর সুন্নাহ আছে যেখানে আদর্শ আছে। আল্লাহ নারীদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন।